হাই গাইস, আমাদের এখানে একটা বড় বাঘ পুকুরে পড়ে গেছিল। সেই বাঘটারে উদ্ধার করা হচ্ছে। এখন মোটামুটি সে দুপুর থেকে তোলার চেষ্টা করছে, এখনো পর্যন্ত তুলতে পারছে না। বাঘটার সাইজ দেখো, এত বড় বাঘ, মানে ধারণা বাড়ি, পেট হাই বাড়ি পুরো বার হয়ে গেছে। বিশাল বড় প্যান্ট দেখো। হাই গাইস, বিশাল বড় বাঘ, মানে আমাদের পুকুরটা দেখো কত বড়। এই পুকুরে পড়ে গিয়েছিল। মানে পড়ে গিয়ে মারা গিয়েছে। পেট থেকে দেখো নাড়ি ভুড়ি বাড়ে গেছে। লোক এসছে। তোলার চেষ্টা করছে। বাবু মাথাটা দেখা, বাবু একটু মাথাটা দেখা, কত বড় মাথাটা দেখা বাবু। লোক। হ্যাঁ বাঘ বাঘ কাকা বাঘ। ও বাবা, ও টিপছে না, পেটে গুলি মেরেছে। এই মাথাটা দেখো, ও মা, কামড়াবে রে, কামড়াবে কামড়াবে। কাকা তুমি কিছু বলবে? কাকা বলো। কি বলবো, আর কন্দপুরে বাঘ এসেছে এই পুকুরে। কন্দপুরে বাঘ পড়েছে, এই বাঘটা তুলতেই পারছে না। বাঘের মাথা দেখো, ও মা, ও মা, মাথাখানে দেখ, ফোন করে ডাকা হয়েছে। ও মা, মাথাখানে দেখ। বাবু 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 তুই কোথায়? ও নিচে নাম, নিচে নেবে, গলা ধরে পাড়া কর তোল। রক্ত বেরোচ্ছে পানি খেয়েছে তো বাঘ, ওই জন্য তুলতে পারছে না। জিভ দেখ, এই বাঘ কত পানি খেয়েছে। মা, ইরা চোখ বড় হয়ে গেছে। মা চোখ বড় হয়ে গেছে, না পিঙ্গা লাগে কেন? মুখ দেখো, ও মা, ভালো করে জিভ দেখ, টনটন টনটন করছে জিভ। তোর 1 মাস লাগবে শুধু দিতে। এটা আমার সেই আমাদের বাড়ি সে দেখা যাচ্ছে, আমার বাড়ির সামনে পুকুরটা। ওই পুকুরে হঠাৎ করে বাঘটা এসেছে, জানি না কোথা থেকে। মনে হচ্ছে যখন মরা বাঘ হবে হয়তো। বাঘটা তো বাবু বাবু, বাঘটা ওটা, ও মা, প্রায় 7 ফুট থেকে 8 ফুট হবে সাইজ। কোন রকম ভাবে তুলতে পারছে না। ছেড়ে দাও কাকা, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। ও একা তুমি কাকা ছেড়ে দাও। একটা থেকে নেওয়া তুলতে আর পারে না। ভাইরাস হবে না, সবাই জয়েন হও তাড়াতাড়ি। এটা কি বাঘ আছে আমরা তো বুঝতে পারছি না। এর মধ্যে চিতা বাঘ হবে। এই চিতা বাঘ না কেড়ে বাঘ? এটা পানি খেতে হয়েছিল, আরে ধাক্কা মেরে ফেলে দিয়েছে আর ডেড হয়ে গেছে। বাঘের জিভ দেখ, আরে পিঙ্ক মুখ কালারের দেখ। নাক, নাকটা দেখো না, পিঙ্ক কালার পুরো ওর মতো। সব লোক মনে করছে সত্যি সত্যি। চোখ বেরিয়ে হয়ে গেছে। দেখো বাঘ এত ভারী, মনে হয় প্রায় 1 কুইন্টাল হবে। 7-8 ফুট তো মানে লম্বা হবে। কান্দ তোর বাবু, কান্দ তোর। হ্যাঁ মুখ দেখা, মুখ দেখা, মুখ দেখা, বাঘের মুখ দেখা। তোর কামড়ানি জানো? না না, মরে গিয়েছে। পুরো লোকে লোকারণ, এত সব লোক ভিডিও করছে। ওই দেখ পিটি দেয়, পিটি মনে হচ্ছে পিটি লেগেছে। ওই দেখ বাঘ, বাঘ এসে দেখতে হবে। লড়াই করে পানি পড়েছে, তুলতে পারছে না। দেখি ভাই তোমার সে পালিয়েছে, আরে মেরে দিচ্ছে। এখন নাকদের সর্দি হচ্ছে, অনেকক্ষণ তুলছে তো, নাকদের সর্দি পাচ্ছে সেই জন্য। বেচারা সর্দি লেগে গেল। তোমার কিছু বলবে? বাঘ কিছু খেয়েছে? আমাদের কেউ এখানে মেরে ফেলে দিয়ে গেছে। আমাদেরকে বাঘকে মেরে ফেলে দিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, মন বলছে তুলিস দে। এই আমাদের কন্দপুর অটো স্ট্যান্ড, পুরো লোকেশন। বাঘটা দেখাও, কে মেরে বাঘটা ফেলে দিয়ে গেছে। মির্গেল মাছটা কেরা? কোনটা? এই তো অনেক মাছ খেয়ে নেছে পুকুরে। এই তো দাঁড়িয়ে রয়েছে পুকুরে অনেক মাছ খেয়ে নেছে। মির্গেল মাছটা। এই তো কোনটা? এই তো এই শোন, কই ইঁদুর, ইঁদুর খেতে আসেনি তো।
এই বাঘ ইঁদুর খেতে এসেছিল। এই দেখ ইঁদুরটা দেখো, এই ইঁদুরটাকে বাঘটা তাড়া করে খেতে এসেছিল। এই যে। ও তুলতেই পারছে না। বাঘ পালা থেকে ওখানে ফেঁসে গেছে না, মরে গেছে ফেঁসে। আমাদের কন্দপুরে বাঘ এসেছে, তুলতেই পারছে না, কি মতো মেরে দিয়ে এসে চলে গিয়েছে। দেখো হুম, কিভাবে পোজ দিয়েছে দেখো। দেখো লোকে লোকারণ পুরো। এর নাম ছিল তো রহিমির ছেলে, লুকিয়ে নিল। এর নাম ঘেঁজর। এই তোর নাম গ্যাগর, নাকে পোঁটা আসছে বার কর। নাকটা পরিষ্কার করার আগে আমাদের সাহিল দেখছে, সাহিল আমাদের কন্দপুর দেখো বাঘ এসেছে কত বড়, তোলার চেষ্টা করছে, কেউ হচ্ছে ফেলে দিয়ে গেছে এখানে বাচ্চারে। তোর বাড়ি ফোন করে নাম্বার এই যা ছিঁড়ে গেল বাঘের পুরো পেট। তোর পেট ছিঁড়ে নি তো, তোর পেট ওই যে ওখানে ফুটো হয়ে গেছে। বাঘের জিভ বার হয়ে গেছে, চোখ দেখো, ও মা, ওই চোখটা দেখো। সুসাইড করছে, সুসাইড। হ্যাঁ বাবু, বাবু এই পাগলা চোদা ফোন আছে তো। নিচে থেকে লেবে মধ্যে তোল। কয়জন দেখছে? দুজন এখন দাঁড়া, পুরো কম করে মানে 2K তো হবেই। সবাই তাদের জয়েন হও। আমাদের বিশাল বড় একটা বাঘ ধরা হয়েছে পুকুরে, কেউ ফেলে দিয়ে গেছিল। এই বাঘটার ওটা ওটা আমার জিনিসই বাঘটা নাকি ওর বাড়ি নিয়ে যাবে। ওই দেখো, ওই তো বাঘ ধরেছে। কোমরটা ভেঙে গেল। ও ধরে মার, তোমার একটা চর সারা দেশের লোক দেখছে, সারা পাগলা সব। ধরে আরো পুকুরি ফেলে দে। বাঘের সময় ফেলে দেবো ছিঁড়ে। টাকাতেই পাচ্ছে না। আমাদের মধ্যে কেউ মানে রাতে মনে হয় কেউ ফেলে দিয়ে গেছে কন্দপুরে। এই সব করিস তুই এখানে? আমার বাপ মা বাঘের ঝুমড়ে ছিল পুরো। বাঘের ধরে পণ্য হাঁটছে মনে হয় সারা। চা বাঘের জাতে মার বুধ মেরে দিচ্ছে। ছিঁড়ে কি রে? আরে সারা বাঘের ইয়ে রে পাগলা চোদা। ও কান ওটা। আর ওটা ধরে টান। মা এই কি বাঘ কি হলো? এই তো বল, ফুটবল বানিয়ে অনেক কষ্ট করে তুলছে, অনেক কষ্ট করেছে। গন্ধ বেরোচ্ছে কি, বাঘ কি গন্ধ বেরোচ্ছে। এরকম ভাবে বসকে রেখেছে আল্লাহ রে, ঘাটে কেউ আসবে না। আমার মতে ওখানে চিতাবাঘ। কমেন্ট করো কি বাঘ এটা মারা গিয়েছে আমাদের কন্দপুরে। এই যে আমাদের অটো স্ট্যান্ড। ও মা, মা থোড়া বাবু দেখ তোমার দেখি, ওটা চোখ দেখ, চোখ জল ঘুষি দেখ, চোখটা দেখ না। এক্ষুনি পায়ের বাড়ি পা খেয়ে নেবে তোমার। হ্যাঁ মরে গেছে। মাথা খেয়ে ওখানে আমি কি তুই? হ্যাঁ ভেড়া চোদা, ওখানে তোর বাপ পুরো ভেড়া চোদা অরিজিনাল। ও বলছে বাঘের চামড়া নিয়ে জামা তৈরি করবে। মুখটা দেখো, এর বাবু মুখটা বলছে দেখো। তাই জন্য গেজোর তোর বাপ মা তোর 14-15 গোষ্ঠী গেজোর। এটা কি বাঘ কমেন্ট তাদের করো। তোলা জানা বাংলা তোল তো, আমি গাছ তুলি। তোলা যে মাথাটা ঘোরা, লোকটা দেখছে। এই সদ্দিকি পা ধরে হিড়ির করতাম। হাত দিবি না, একটু হাওয়া নেবো। এই আমার কি হাওয়া হবে না। এই লিওনের ভাই। এই যে ওল্টা চলে, ও মা, ওটা এ পুরো কিন্তু হালকা লাগে, হাওয়া তালি ফিরি। পুরো হালকা হয়ে গেছে মালটা, জানিস তো। যাবে তো? কোথায় তুলবো বলো? উপরে না তুই পানি এই বিল্লা হ্যাঁ ফেলে দিবি, তোর বাপের জমা আছে। ওটা না জামা কাপড় তৈরি করবে না বাঘের চামড়া। কাপড় ধুচ্ছে বাঘের নিয়ে। বাঘের নখগুলো দেখো, ও সারা বাঘের ল্যাজ, হিটে। বাঘের ল্যাজ এটা। এই দেখ কত বড় মাল ল্যাজ। গেজোর এটা যে জ্যান্ত থাকতো তোর কি একটা হতো দেখতিস। মরে গেছে বলে তুই এরকম করছিস তো, তোর কামনে। পেটেও তোর বাঘের পেটে চলে যেত। এই বাবু তোর চোখটা দেখা, বাবু চোখটা দেখা, এই বাঘের জিপটা দেখা বাবু, বাঘের জিপটা দেখা। আমাদের কন্দপুরে একটা বাঘকে রাতেবেলা ফেলে দিয়ে গেছে। হ্যাঁ, সেই বাঘটারে সব তোলা হচ্ছে। গন্ধ ওরকম বেরোচ্ছে কাকা, এই বাবু গন্ধ বেরোচ্ছে তো, বিশাল গন্ধ বেরোচ্ছে। মানে আমাদের কন্দপুরে কে ফেলে দিয়ে গেছে জানি না,
বাঘটারে তোলা হয়েছে, তুলে এখন মোটামুটি এই বাঁশবাগানে ফেলে দেওয়া হবে। বন দপ্তরের লোকরা আসছে, খবর দেওয়া হয়েছে। রক্ত পাচ্ছে, রক্ত পাচ্ছে, ওরম করছে কেন? নাড়ি ভুড়ি দেখাচ্ছে। বাঘের জিপটা দেখো কত বড়, পুরো 1 হাত লম্বা জিপ। এরকম ও দেখো তো, জিপটা দেখো তো, ও মা জিপ দেখো। আমার জিনিস তো এই! কিনে বানাতে পারিস নি। পাগল, তুই পাগল, সরকারি জিনিস, এটা তোর জিনিস, সরকারি জিনিস তো, তুই কেস খেয়ে যাবি তো। ফোন করতে 100 নম্বরে, এ করতে 100 নম্বরে ফোন করে ডাকো। এ মতুদা, কত বড় বাঘ ধরেছো দেখো। হ্যাঁ, কি গন্ধ বেরোচ্ছে, ওয়া! পুরো চেপে দিয়েছে বাঘের। মার খাবি। এই ধরতো, আমি চাগিয়ে ফেলে দিই, এরম এরম ধর। দাঁড়া, বাঘের মুখটা দেখে দিই, বাঘের মুখটা দেখি। আবার ডুবে গেল। মারে ভাই। তুমি খারাপ করলে কিন্তু। এরম ভাবে ভাসছে পুকুরে, ভাসতে ভাসতে আমার দেখতে জানা হয়েছে কি এটা ভাসতে জানি না। সিআইডি লোকে ফোন করা হয়েছে, আসছে। তোমরাই বলো এটা কি চিতাবাঘ নাকি কি বাঘ, আমি বুঝতেই পারছি না। মার ডাকতে ঠিক আছে, কার মার? ও নিজের মার ডাকতে। ওই মার ডাকুক, মার ডেকে আনুক। মা তো চলে যাচ্ছে লঙি। এই লাঠি বাড়ি নিয়ে সাইডে রাখি, নালে লাঠি নিয়ে হবি, কত বড় বাঘ দেখবে তো, কে রাতেবেলা মেরে ফেলে দিয়ে গেছে এখানে। দেখো না। চোখটা দেখো পুরো জল 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 করছে। ও মা, কি ভয়ানক দেখতে দেখ। মরে গেছে বলে তোরা বেঁচে গেছিস। ঠিক আমার বাড়ির সামনে যে পুকুরটা আছে, ওই পুকুরের সামনেই এটা। আমরা বুঝতে পারিনি সকালবেলা যে এটা কি, এখন হচ্ছে বাঘ। আমার যত সম্ভব যে চিতাবাঘই হবে এটা। না না, চিতাবাঘ না, এই জঙ্গলি বাঘ। এই পাগল, 7 ফুট 8 ফুট লম্বা, আবার জঙ্গলি বাঘ। কয়জন দেখতে? ঠিক আছে, পর নেক্সট ভিডিও আসছি আমি, ফের দেখাচ্ছি কীভাবে উদ্ধার হচ্ছে জিনিসটা।